চা বাগান থেকে উদ্ধার হলো এক যুবতীর দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের 208 নম্বর উছলপুকুরি এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম লাইজু খাতুন ওরফে শাহেনা, বয়স 17 বছর। মৃতার বাবা সাহিদুল রহমান জানিয়েছেন, এদিন দুপুরের পর থেকে মেয়ে নিখোঁজ ছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে রাতে বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়। ছুটে আসে মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। দেহটি বাড়ির লোক শনাক্ত করেছে। তরুণীর মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে। প্রাথমিক খবরে জানা গিয়েছে যুবতীর সম্প্রতি বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল। এই নিয়ে দ্বিমত তৈরি হয়। তারপর এদিন রাতে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দেহ ডাঙ্গাপাড়া চা বাগানের ভেতর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, আত্মহত্যার জেরেই এই ঘটনা। আচ্ছা, আপনি কি শুনেছেন, কি হয়েছে একটু বলুন। আমাদের তো বাগান মোটামুটি আজকেও অন্য দিনকার মতো প্রতিদিনকার মতো হয়েছে। তারপরে 11টার দিকে বাগান ছুটি হয়ে গেছে, লেবারও চলে গেছে, আমিও চলে গেছি। 5টার সময় আমার সুপারভাইজার ফোন করার পরে বলে যে বাগানে এরকম একটা ডেড বডি করে আসে। তারপরে শুনে আমিও আসলাম, এসে তারপরে দেখলাম, দেখে তারপরে তো ওই যেটুক আসলো, প্রশাসন চলে আসলো, এই অবস্থাতেই আছে আর কি। আপনার নাম এবং আমার বাগানের নাম কোন দায়িত্বে রয়েছে? আমার নাম সুভাষ বর্মন। আপনি বাগানে কোন দায়িত্বে রয়েছে? আমি ম্যানেজারের দায়িত্বে আছি। প্রথমে কারা দেখলো দেহটাকে? আপনাদের কর্মচারীরা বা? না, ওইটা ওই প্রতিবেশী একজনকে দেখছে আর কি। পরে ওই ওদের থেকে আমার বাগানের খবর পাইছে। পুরনো অবস্থায় দেখছে না? তা ওরা বলতে পারে না, তো যে দেখছে ওনাকে দেখেই চলে গেছে। পরে বলছে বডি আছে, এরকম ভাবেই খবরটা জানাজানি হয় আর। কি ঘটেছে বা কি হয়েছে একটু বলুন তো। ঘটনাটা তো আমরা সকাল থেকে বাড়িতে, বাচ্চাটা সকালবেলায় বাড়িতে ছিল। আবার ওর বাবা, 3টে মানুষই পরিবারে, ওই মা বাবা আর ওই বাচ্চাটাই, আর কাউ নেই। বেটাটা তো তাও বাইরে থাকে। এইবার ও কি করলো, বাড়িতে রান্না বান্না করছে, করিয়ে ওর খালু নাকি বলে ফোন করছে আসবে আমার বাড়ি। ওই ফোনটা নিয়ে ওর বাবার কাছে গেল, জল টল ধরে ওর বাবার কাছে গেল। তখন আমি বাড়ি এসতেছি। যখন বাড়ি আসলাম, তা রাস্তায় দেখা মাবো করে যাস, তখন আব্বু যাও না, পানি টানি নাকি খয়ে আইসো। ওর বাপ বলান গাড়ে স্যার, ওর মা বিছুন তুলেছে। বাড়ি এসছে, আইসার পরে ও ওই যে ভাত রান্না করছে, ও খাইছে, ওর মা খাইছে, ওর বাবা কিন্তু খায়নি। ওর বাবা ওই যে সাহায্য হিসেবে বলিয়ে বাজার গেছে, বাজার যেয়ে একটু মাংস, পোলট্রির মাংস, একটু মাছ টাছ নিয়ে আসছে। আসি চান্দে বেড়া ছাওয়া নাই, নাই মুখ কষে বলে, বাউরে ছাওয়াটা যে নাই, করে গেল। তো সেই খুঁজো করো তাড়াতাড়ি। চারিপাকে সব খুঁজো শুরু করে দিল। খুঁজতে চতুর্পাশে লোক সরি গেল। আমার বেটা কালীহাটে গেল, ফির কিছু লোক জামালদার ওদিকে গেল, জামাই ওদিকে, মাথা ভাঙার ওদিকে গেল। তারপরে আমার এদিকে লোকজন চারিপাকে কয়ে দিল যে এইরকম সায়নাটা নাই, একটু দেখো তো। তারপরে আরো কাহো কাছে বলে না, নুকি যদি থয়, ওই কি দেওয়া বলে আছে, ওইটা বলে নুকি থয়। কিছুক্ষণ পরে খবর শোনা গেল 4টা রাজানের পরে যে ওইটি একটা বাচ্চা মারা গেছে সবা জায়গায়, এইরকম ভাবে পড়ে আছে। তারপরে তো সব লোকে ওইটা দৌড়ে যা দেখি ওইখানে পড়ে আছে লাশ। কটার দিকে আপনারা পেলেন এখানে? আমরা ধরি নাও 4:30 5টা। আপনার নাম? আমার নাম সাইফুল রহমান। আপনি কি হন মেয়েতে? মেয়েটার জেঠু হই আমি বড়। জায়গাটার নাম কি? এই জায়গাটা 208 উছলপুকুরি। ঠিকই আছে, ঠিক। কারণ তো বডিটাও যখন উঠাবে তখন পরিষ্কার বোঝা যাবে যে মেয়েটা কে। কি কারণ, কি মনে হচ্ছে, কি কারণে? কারণ বিয়া সংক্রান্ত ব্যাপারেই হবে আর কি, বিয়া সংক্রান্ত বিষয়ই হবে। কি বিয়ে ঠিক হয়েছে এমন কোন তথ্য? ওটা তো শুনলাম, প্রাথমিকভাবে শুনলাম যে মেয়ের বিয়া, ওর মেসোতো ভাইয়ের সাথে বিয়া হওয়ার একটা কথা চলছে আর কি। আজকে নাকি আসার কথা, এটুকুই শুনলাম। আপনার নাম? আমার নাম রাজকুমার বর্মন। গ্রাম পঞ্চায়েতের আপনি? আমি এই এলাকার পঞ্চায়েত এবং উপপ্রধান। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।